হাই ফ্রেন্ড, এই যে জগন্নাথের লণ্ঠনের উপর যেটা আমি বলেছিলাম আর কি, তারপরে এটা আজকে করেছি। কেমন হয়েছে আমি এর বিরুদ্ধে আমি কিছু বলতে চাইছি আপনাদেরকে, যে কিভাবে করলাম, আমার জীবনে কিভাবে লণ্ঠনের দিকটা এলো, ভালো দিকটা না খারাপ দিকটা। ঠিক আছে, আমার হচ্ছে প্রথম আমি ড্রয়িং ক্লাস গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম একটা লোকের বাড়িতে লণ্ঠন ছিল। আমি দেখছি লণ্ঠন আছে, আমার বাড়িতেও তো একটা লণ্ঠন আছে। তাহলে লণ্ঠনের আমি দেখছি জগন্নাথের প্রভুরই পেন্টিং করা আছে বাচ্চাটাকে দেখি। হট করে মনে পড়ে গেলো যে আমি তো ফুলের ক্রিয়েশন আর্ট করি এবং এই করি থাকি। তারপরে দেখছি একটা বাচ্চা ছেলে, আমি এই লন্ডনের কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে লন্ডনে পাই গেল, লন্ডনে বলছে না আমি দিব না, এটা বলছে অনেক পুরোনো স্মৃতি, ওটা আমাকে বাড়িতে থাক। তারপরে আমার বলছি আমারও তো বাড়িতে মনে হচ্ছে খুঁজে দেখতে হবে, আছে মনে হচ্ছে, কেননা আগে আমাদের গর্ভবতী এলাকাটা পুরো গ্রাম ছিল আর কি। কেননা লণ্ঠনে দিয়ে সবাই আলো এবং দিয়ে সবাই বই পড়তো, তাহলে নিশ্চয়ই আমার বাড়িতেও আছে। তারপরে খুঁজে দেখি সত্যিই আছে তো, কেননা গ্রামের মানুষের ছিল বলে, মা গ্রামে থাকতো বলে এই জিনিসটা লণ্ঠনটা পেলাম। তারপর পেয়ে দেখছি মা বলছে ওটা মা বলছে এটা বিক্রি করে দেবো, বিক্রি করে দেবো। তারপরে দেখছি হঠাৎ এসে দেখছি হ্যাঁ এটা বিক্রি করে দেবে বলছিল। তারপরে রেখেছে, তারপরে চমচম পাঠালিকে দেবে বলছিল। তারপরে এসে দেখছি না, আমি দিতে বারণ করলাম, তারপরে মা এটা রেখেছে। আর রাখার পরে জগন্নাথের প্রভুর যে আমরা যে ক্রিয়েশন আর্টটা করি, সে আর্টটা আবার আমি ভেবেছি তাহলে লণ্ঠনের উপরে কীভাবে করা যায়। অনেক একদিন লাগলো ভাবতে, তারপরে ভেবে বলছি কীভাবে সাজাবো সেটাও তো ভাবতে হবে। সঙ্গে সঙ্গে হঠাৎ করে তো উপস্থিত বুদ্ধি এলো নি যে সঙ্গে সঙ্গে করে দেবো। তারপরে এটা ভাবলাম যে এইভাবে করলে জিনিসটা ভালো লাগবে। তারপরে হচ্ছে আপনাদের বাড়িতে যদি লণ্ঠন থাকে বা কোনো জিনিস থাকে, সেই জিনিসটা আগে নিয়ে ভাববে, তাহলে উপস্থিত হবে বলে। তারপরে দেখছি জগন্নাথ প্রভুর কীভাবে লুকটা করতে হবে, তারপরে দেখছি এইভাবে করে ফুল টেনেছি। তারপরে দেখছি আজকেও আমার ড্রয়িং ক্লাস ছিল, এসে আবার দুপুর 3টার দিকে বা তুলতে গেছে, ফুল তুলে এনে ফুলটাতে সময় সময় পাইনি, 10 মিনিট থাকবে তার বেশি, তারপরে শুকিয়ে গেছে। তারপরে আমি বলছি ফুলটা তুলে নিয়ে আসার করেছি, চান করে তারপরে হচ্ছে জগন্নাথ প্রভুর লণ্ঠনের উপর পুরো এবার লুকটা দিয়েছি। তারপর পুরোনো জিনিস যদি আবার কারোর বাড়িতে থাকে তাহলে অবশ্যই এইভাবে করবে, আপনারা পারবে। আর এই কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা। আর আমার পাশে থাকো বলে অবশ্যই, সত্যি আমি আগে আমার ফলোয়ার্স অনেক কম ছিল, আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেকটাই এগিয়ে গেছি। তাহলে আবার নতুন নতুন কোনো কাজ যদি দেখতে চাও আমার পাশে থাকবে এবং সবাইকে জানিয়ে দেবে শেয়ার করে যে এরকম আমি কাজ করি। তাহলে শেয়ার করলে অবশ্যই আমি আবার নতুন নতুন কিছু যারা দেখতে চাই, যারা এসব রিল দেখে অন্য কারোর কিছু ভেবে এসব কাজ দেবো না, জগন্নাথ প্রভুর এই দেবো না, তাদেরকেও না শেয়ার করলেও ঠিক আছে। কিন্তু যারা সবাই আমাকে ভালোবাসে অবশ্যই, যে এরকম কাজ যদি দেখতে চাও জগন্নাথ প্রভু বা ভগবানের প্রতি, সনাতনের প্রতি যদি ধর্ম বিচার করো অবশ্যই, তাহলে আমি ভগবানের প্রতি আমি প্রচুর টান এবং ভক্তি আছে আমার। আমি ভগবানকে নিয়েই কিছু কাজ না কিছু করব। তাহলে হচ্ছে শেয়ার করে জানিয়ে দেবে, তাহলে আমার পাশে থেকে এবার এভাবে আমি আবার নতুন কিছু নিয়ে আসবো। ঠিক আছে, আমার কেমন লাগলো বলো এই পুরনো স্মৃতি লণ্ঠন মানুষের বাড়িতে ছিল, এখন হচ্ছে জগন্নাথ প্রভুর পুরো লুক চলে এসছে। এই দেখো, এই জিনিসটা হচ্ছে যখন জগন্নাথ প্রভুকে মন্দির থেকে বার করে নেওয়া হয়, যখন অনেক কোটি কোটি লোক থাকে, তখন এই জিনিসটি ভাবে দোল খাওয়ায়। এই দৃশ্যটা দেখার জন্য অনেক লোক, লক্ষ লক্ষ লোক যে ভিড় করে থাকে জগন্নাথ পুরীতে। আর আমিও গেছি জগন্নাথ পুরীর মন্দিরে, সত্যি অনেক মহিমা। আমি নিজের থেকে 3বার 4বার দর্শন করেছি, সত্যি খুব ভালো লাগলো আমার। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।